আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। কিছু আলেম বলেন যে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি বলে। এই কথাটি সহি কিনা? এই কথাটি এটা একটা ভুল কথা। কেউ যদি মা বাবাকে দুঃখ দেয়, অবশ্যই এটা পাপ, কবিরা গুনাহ অন্তর্ভুক্ত। মা বাবাকে দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া কবিরা গুনাহ, জাহান্নামে যাওয়ার একটা কারণ। কিন্তু মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে এই কথাটি ভুল। কেন? কারণ হইল আমল বাতিল হই, ইবাদত বাতিল হই। যেমন নামাজ একটি ইবাদত, রোজা একটি ইবাদত। তো ইবাদত কেন বাতিল হয়ে যায় এটি আমাদের প্রথমে জানতে হবে। ইবাদত বাতিল হই বা আমল বাতিল হই দুটি কারণে। এক নাম্বার কারণ হলো যে যদি তার আমলের মধ্যে ইখলাস না থাকে, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করতে হবে। যদি আল্লাহকে সন্তুষ্টি না করে তার মধ্যে কোনো রিয়া থাকে, অথবা সে লোক দেখানো আমল করে, তাহলে কি এই আমল বাতিল হয়ে যাবে। এটা হলো এক নাম্বার। আর দুই নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকার আমলটি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন সেভাবে আমাদের আমল করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ। এটা মুসলিমের হাদিস। যেই ব্যক্তি এমন আমল করবে যে আমল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিনি, ফাওয়ারাদ্দুন, ওই আমল কি বাতিল, গ্রহণযোগ্য নই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। তাহলে এই যে মা বাবাকে দুঃখ দিলে এটা কুফরি নই, অথবা এটা কি শিরিক নই। এই জন্য যদি কেউ মা বাবাকে দুঃখ দেয় তাহলে কবিরা গুনাহ, কিন্তু তার নামাজ বাতিল হবে না, রোজা বাতিল হবে না। কেননা সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে নামাজ আদায় করেছে, রোজা করেছে। আর যে সে মা বাবাকে দুঃখ দিয়েছে এই কারণে সে তার কি এই যে পাপ করেছেন এই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। আল্লাহু আ'লাম।